আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই কয়েকদিন বিরতির পর আবার আপনার সাথে সাক্ষাৎ। জি। তো ভাই, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কার পক্ষে যাবে, আপনি কি মনে করেন? আসলে জোরে। মুদ্রা কথা হলো, চোরে চোরে মাস্তা তো ভাই। হুম। এক ভাই চুরি করে গেছে, আরেক ভাই চুরি করতে আসতেছে। হ্যাঁ, এখন চোরে যদি চোরেরা সাপোর্ট না করে, বিষয়টা কেমন দেখা যায় না? তা তো অবশ্যই। একটা হাস্যকর বিষয়। এটা একটা পিচ্ছি পোলাপানো এই পরিসংখ্যানটা বুঝবে যে 16 বছর যারা শোষণ করে খেয়েছে বাংলাদেশকে, তারা এখন বিলুপ্ত হয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। হুম, তারা কোনো না কোনোভাবে জাগ্রত হয়ে উঠবে। অবশ্যই আছে। হ্যাঁ। তো এখন যারা যারা প্রথমে বিএনপি ছিল, তারা আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগের শেল্টারে চলছে। এখন স্বাভাবিক ব্যাপার যে বিএনপি তাদের শেল্টার দেবে, এটা একটা শিশু বুঝবে, বাচ্চা শিশু। আপনি এক কথায় কি বোঝাতে চাইতেছেন এক যে কথা, আওয়ামী লীগের ভোটগুলা কি পাবে? আওয়ামী লীগের ভোটগুলো এখন ওই শেল্টার হিসেবে যদি সংযুক্ত করেন, তাহলে বিএনপির ঝোলাতে পড়বে ভোটগুলো। আমরা কয়েকটা জরিপে দেখেছি যে আওয়ামী লীগের প্রায় 47% প্লাস ভোট বিএনপি পাবে। আর কোথাও দেখলাম আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলকে সমর্থন করছে। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে বলতে চাই, যারা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ থেকে বঞ্চিত ছিল, সুবিধা বঞ্চিত ছিল, এরা কিছু সংখ্যক লোক ছুটে যায় দাঁড়িপাল্লা বা অন্য কোথাও স্বতন্ত্রতে ভোট দিতে পারে। কিন্তু যারা আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে, তারা কোনোভাবেই চাইবে না যে একটা সুষ্ঠু সমাজ গঠন হোক। তাদের চুরি বাটপারের ধান্দা বন্ধ হয়ে যায়, চাঁদাবাজির ধান্দা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগামীকালকে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ। ধন্যবাদ। জি।